নির্বাচনে জমজমাট প্রচার চলছে সারা দেশে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা ব্যস্ত প্রচারের সবটুকু সময় কাজে লাগাতে চান তারা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। সকালে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও ১ আসনের বেগুনবাড়ির পাইকপাড়ায় গণসংযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ঘুষ দুর্নীতির বিপক্ষে দাবি করে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। আমরা আমানত খেয়ানত করি না, আমরা যে ভোট নেই আমরা কাজ করার চেষ্টা করি। ভোর থেকে রাত পর্যন্ত খুলনার ৬টি সংসদীয় আসনে প্রচারে ব্যস্ত ৩৮ জন প্রার্থী। খুলনা ৫ আসনে গণসংযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জুলাইয়ের অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নতুন যাত্রা শুরু হচ্ছে। জনগণের জন্য আমি কাজ করব, এটা যদি প্রত্যেকের অঙ্গীকার হতো তাহলে এই ৫০ বছরে আমাদের আর কোনো কাজ বাকি থাকতো, সব কাজ হয়ে যেত। চট্টগ্রামে নির্বাচনী প্রচারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিমানবন্দর ঘিরে বাণিজ্যিক হাব গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এমন লজিস্টিক হাব হবে পুরা চট্টগ্রামের এই সমুদ্র অঞ্চল যেটা আছে, এইটা হবে ট্রেডিং পোস্ট। চট্টগ্রামের লোহাগাড়ায় শহীদ ইসমামুল হকের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্যান্যের মধ্যে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাদের যে আকাঙ্ক্ষিত সংস্কার, সেই সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে। দুপুরে হিলির ফকিরপাড়ায় গণসংযোগ করেন দিনাজপুর ৬ আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা খুবই আশাবাদী। টাঙ্গাইলের ঘাটাইলে গণসংযোগের সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটবে। আমাদের বহু আকাঙ্ক্ষিত এই সংসদ নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটবে। নওগাঁতেও দিনভর জমজমাট প্রচারে বিভিন্ন দলের প্রার্থীরা। গোপালগঞ্জ ২ আসনে ১০ দলের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি সোয়াইব ইব্রাহিম ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। নড়াইল ২ আসনেও প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এছাড়া যশোর, ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন প্রার্থীরা। সমর ইসলাম, ২১ টেলিভিশন।